সিএসটিভি মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আজকে আমি তোমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আর গুণন পদ্ধতিতে সমাধান নির্ণয়ের কৌশল। তা আর গুণন পদ্ধতিতে সমাধান নির্ণয়ের কৌশল এর আগের অর্থাৎ বিগত শ্রেণীতে তোমরা প্রতিস্থাপন পদ্ধতি, অবনয়ন পদ্ধতি এবং লেখচিত্র পদ্ধতিতে সমাধান নির্ণয়ের কৌশল শিখেছ। আর গুণন পদ্ধতির সমাধান তোমাদের কাছে নতুন। আর গুণন পদ্ধতিতে সমাধানের জন্য আমরা একটা সমীকরণ জোট বিবেচনা করি যে a1x + b1y + c1 = 0 সমীকরণ নম্বর 1 এবং a2x + b2y + c2 = 0 সমীকরণ নম্বর 2। তাহলে আমরা এই সমীকরণটাকে সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে 1 নম্বর সমীকরণকে b2 এবং 2 নম্বর সমীকরণকে b1 দ্বারা গুণন করে বিয়োগ করে পাই। তাহলে 1 গুণন b2 মাইনাস 2 গুণন b1 হতে পাই। ঠিক আছে, তাহলে 1কে যদি b2 দ্বারা গুণন করি তাহলে কত হবে? a1 b2x প্লাস b1 b2y প্লাস b2 c1 = 0। আবার 2 নম্বরকে যদি আমরা b1 দ্বারা গুণন করি তাহলে পাবো a2 b1x প্লাস b1 b2y প্লাস b1 c2 = 0। তাহলে বিয়োগ করে দেই। বিয়োগ করে a1 b2x মাইনাস a2 b1x সেম সাইন কেটে গেল, সেম সাইন থাকলে পরে বিয়োগের ক্ষেত্রে কেটে যায়, আর এখানে থাকে প্লাস b2 c1 মাইনাস b1 c2 = 0। বা আমরা যদি এখানে x কমন নিই তাহলে কত হবে? x কমন নিলে a1 b2 মাইনাস a2 b1 সমান সমান b1 c2 মাইনাস b2 c1। সমীকরণের ওই পাশে যাওয়ার কারণে মাইনাস ছিল দেখে প্লাস আর প্লাস ছিল দেখে মাইনাস। এখন আমরা লিখতে পারি এটা এই সাইডে গুণন আছে, তার মানে যদি ডান পক্ষ থেকে বাম পক্ষ নেই তাহলে এটা কী হবে? ভাগে পরিণত হবে, অর্থাৎ x ডিভাইডেড বাই b1 c2 মাইনাস b2 c1 সমান সমান এইটা এই সাইডে আসলে পরে ভাগ হয়ে যাবে। তাহলে 1 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1 সমীকরণ নাম্বার 3। আবার 1 নম্বর সমীকরণকে যদি আমি a2 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে যদি আমি a1 দ্বারা গুণন করি একই প্রক্রিয়া যদি বিয়োগ করি তাহলে আমরা y = কিছু লিখতে পাবো। দেখি কি আসে, আমরা দেখি। তাহলে 1 গুণন a2 মাইনাস 2 গুণন a1 হতে পাই। তাহলে 1কে যদি a2 দ্বারা গুণন করি তাহলে আমরা পাবো a1 a2x প্লাস a2 b1y প্লাস c1 a2 = 0। আর 2 নম্বরকে যদি আমরা a1 দ্বারা গুণন করি তাহলে পাবো a1 a2x প্লাস a1 b2y প্লাস c2 a1 = 0। তাহলে বিয়োগ করে এটা কেটে গেল, তাহলে থাকলো a2 b1y মাইনাস a1 b2y প্লাস c1 a2 মাইনাস
C2A1 ইকুয়াল টু 0। বা আমরা যদি এখানে y কমন নেই তাহলে থাকে A2B1 মাইনাস A1B2 সমান সমান C2A1 মাইনাস C1A2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 3 নম্বর সমীকরণের ডান পক্ষে 1-এর নিচে A1B2 মাইনাস A2B1 আছে। তাহলে এই জিনিসটা রাখার জন্য আমরা সমীকরণের উভয় পাশে মাইনাস দ্বারা গুণন করে দেব। তাহলে মাইনাস দ্বারা গুণন করলে আমরা পাই y ইন্টু A1B2 মাইনাস A2B1 ইকুয়াল টু C1A2 মাইনাস C2A1। তাহলে এই একই প্রসেস আমরা 3 নম্বর সমীকরণে যে প্রক্রিয়া রেখেছিলাম সেই প্রক্রিয়ায় লিখি y ডিভাইডেড বাই C1A2 মাইনাস C2A1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই A1B2 মাইনাস A2B1, সমীকরণ নম্বর 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণের ডান পক্ষ দুইটারই একই। তার মানে আমরা বলতে পারি কি, অর্থাৎ 3 ও 4 হতে পাই x ডিভাইডেড বাই B1 C2 মাইনাস B2 C1 সমান সমান y ডিভাইডেড বাই C1A2 মাইনাস C2A1 সমান সমান 1 ডিভাইডেড বাই A1B2 মাইনাস A2B1। তাহলে যে জিনিসটা পেলাম এটাই হলো আর গুণন পদ্ধতিতে সমাধান নির্ণয়ের সূত্র। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই সূত্রটা মনে রাখতে কষ্ট হয় তাহলে আমি আর একটা পদ্ধতিতে এটা দেখা দিই কীভাবে এই সূত্রটা আরও ইজিলি আনা যায়। তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের x এর সহগদ্বয়, y এর সহগদ্বয় এবং ধ্রুবপদের সহগদ্বয় লিখি A1 A2 B1 B2 C1 C2। আবার লিখি A1 A2 B1 B2। অর্থাৎ এখানে আমাদের এই x এবং y এর সহগদ্বয় 2 বার লিখতে হবে। তা প্রথমটা আমরা কেটে দিলাম, এখানে লিখি x, এখানে লিখি y আর এখানে লিখি 1। তাহলে আমরা কিভাবে এই সূত্রটা লিখব মনে রাখবে, এখানে একটা টেকনিক মনে রাখবে, সেটা হলো যখন উপর থেকে নিচে গুণন করবে, অর্থাৎ উপর থেকে নিচে গুণন, তখন এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন নিচ থেকে উপরে গুণন করবে তখন চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ চিহ্নের পরিবর্তন যোগ থাকলে পরে বিয়োগ, বিয়োগ থাকলে পরে যোগ। তাহলে আমরা এখানে লিখতে পারি কিভাবে, অর্থাৎ x ডিভাইডেড বাই B1 C2 মাইনাস নিচ থেকে উপরে গেলে তাহলে কত হবে B2 C1 সমান সমান একইভাবে y এর ক্ষেত্রে y ডিভাইডেড বাই C1A2 মাইনাস C2A1 সমান সমান এখন 1 এর নিচে 1 ডিভাইডেড বাই A1 B2 মাইনাস A2 B1। দেখো খেয়াল করো, এই জিনিসটার এই জিনিস একই জিনিস, এটা খুব সহজেই সূত্র প্রয়োগ করে করা যায়। তাহলে আমরা যদি এই সমীকরণ থেকে x এর মান কত বের হবে তাহলে সেটা বের করবো কীভাবে, তার মানে এই সমীকরণ থেকে আমরা বলতে পারি, লিখতে পারি অতএব x ডিভাইডেড বাই B1 C2 মাইনাস B2 C1 সমান সমান 1 ডিভাইডেড বাই A1 B2 মাইনাস A2 B1। তাহলে এখন উভয় পক্ষে যদি আমরা B1 C2 মাইনাস B2 C1 দ্বারা গুণন করে দেই,
x সমান সমান আমরা পাবো কি b1 c2 মাইনাস b2 c1 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1। ঠিক আছে, এরপরে আবার আমরা লিখতে পারি আবার y ডিভাইডেড বাই c1 a2 মাইনাস c2 a1 সমান সমান 1 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1 বা y সমান সমান c1 a2 মাইনাস c2 a1 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1। তাহলে এটা হলো x এর মান, এটা হলো y এর মান। এখন আমরা আর গুণন পদ্ধতিতে একটা সমস্যা সমাধান করব। তো সমস্যা সমাধানের জন্য আমরা 12.2 7 নম্বর অঙ্কটা শুরু করব। যেহেতু এটা আমাদের প্রথম অঙ্ক আছে, এটাই আমরা শুরু করব। সাত নম্বরের প্রদত্ত সমীকরণ জোট, প্রদত্ত সমীকরণ জোট 2x plus 3y plus 5 equal to 0, 2y plus 5 equal to 0 এবং 4x plus 7y plus 6 equal to 0। তাহলে আমি তোমাদের যে পদ্ধতিটি শেখাইলাম সেই পদ্ধতিতে আমরা সহগগুলি লিখি। তাহলে এখানে আমরা 2 4 3 7 5 6 2 4 3 7 প্রথমটা আমাদের বাদ দিতে হবে, এটা হবে x, এটা হবে y আর এটা হবে 1। তাহলে আর গুণন পদ্ধতিতে পাই আর গুণন পদ্ধতিতে পাই x ডিভাইডেড বাই 3 into 6 মাইনাস 7 into 5 সমান সমান y ডিভাইডেড বাই 5 into 4 মাইনাস 6 into 2 সমান সমান 1 ডিভাইডেড বাই 2 into 7 মাইনাস 4 into 3। তাহলে x ডিভাইডেড বাই 3 আর 6 গুণন করলে 18 বিয়োগ 7 আর 5 গুণন করলে 35 সমান সমান y ভাগ 5 আর 4 গুণন করলে 20, 6 দুগুণ 12, 1 ডিভাইডেড বাই 7 দুগুণ 14 আর 3 4 12। তাহলে লিখতে পারি x ডিভাইডেড বাই 18 মাইনাস 35 অর্থাৎ মাইনাস 17, y ডিভাইডেড বাই 20 মাইনাস 12 অর্থাৎ 8, 1 ডিভাইডেড বাই 14 মাইনাস 12 2। অতএব x ডিভাইডেড বাই মাইনাস 17 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 বা হাফ, বা x ইকুয়াল টু মাইনাস 17 ডিভাইডেড বাই 2। আবার y ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 বা y ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 2, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, অতএব y ইকুয়াল টু 4। তার মানে সমাধান, অতএব নির্ণেয় সমাধান
এক্স ওয়াই ইকুয়াল টু -17 ডিভাইডেড বাই 2 4। এটা হলো আমরা অঙ্কের সমাধান পেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের আরও একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের মূল বইয়ের 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক, প্রদত্ত সমীকরণ জোট এখানে আছে। প্রদত্ত সমীকরণ জোট আছে -7x + 8y = 9 এবং 5x - 4y = -3। আমরা প্রথমেই দেখছিলাম যখন আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করেছি তখন ডান পক্ষকে জিরো বানাইছিলাম। তো এখন আমাদের একইভাবে ডান পক্ষকে জিরো বানাতে হবে। তো ডান পক্ষকে জিরো বানানোর জন্য আমরা কি করি, লিখতে পারি -7x + 8y - 9 = 0 এবং 5x - 4y + 3 = 0। তাহলে এখন আমরা সহগগুলো লিখে পাই -7 5 8 -4 -9 3 -7 5 8 -4। প্রথম বাদ x y 1। আর গুণন পদ্ধতিতে আমরা পাই 8 × 3 -4 × -9 সবাই একটা জিনিস খেয়াল করবে, যখনই নেগেটিভ কোনো কিছু দ্বারা গুণন করবা, অর্থাৎ কোনো সংখ্যার সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে তাকে গুণন করার সময় সবসময় একটা ব্র্যাকেট ইউজ করবা। একইভাবে y = -9 × 5 ইন্টু -3 ইন্টু কত -7 1 ডিভাইডেড বাই -7 ইন্টু -4 সূত্রের -5 ইন্টু 8। তাহলে আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই 3 × 8 = 24, 3টে মাইনাস গুণন করলে -4 × 9 = 36। এরপরে y ডিভাইডেড বাই -45 মাইনাস মাইনাসে প্লাস 3 × 7 = 21 = 1 ডিভাইডেড বাই 4 × 7 = 28 আর 5 × 8 = 40। তাহলে আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই 24 থেকে 36 বাদ দিলে অর্থাৎ -12, y ডিভাইডেড বাই -24 = 1 ডিভাইডেড বাই -12। অতএব x ডিভাইডেড বাই -12 = 1 ডিভাইডেড বাই -12 বা x = -12 ডিভাইডেড বাই -12 বা x = 1। আবার y ডিভাইডেড বাই -24 = 1 ডিভাইডেড বাই -12 বা y = -24 ডিভাইডেড বাই বা y = 2। তার মানে আমরা অঙ্কের সমাধান করে ফেলছি, x এর মান 1 এবং y এর মান 2। তাহলে আমাদের অঙ্কের উত্তর হলো x এর মান 1, y এর মান 2। এখন আমরা খেয়াল করি আসলে এই অঙ্কের উত্তর 1 2 সঠিক কিনা শুদ্ধি পরীক্ষা করার জন্য দেখো x এর মান যদি 1 ধরি তাহলে কত হয়, 7 × 7 আর y এর মান যদি 2 ধরি তাহলে 8 × 2 = 16, তাহলে -7 + 16 = 9। 1 নম্বর সমীকরণ সঠিক। একইভাবে
2 নম্বর সমীকরণের ক্ষেত্রে x এর মান যদি 5 ধরি 5 অক্ষে 5 আর y এর মান যদি 2 ধরি তাহলে 4 2 8 5 থেকে 8 বাদ দিলে পরে -3 বা -3 থাকে। তার মানে আমাদের সমীকরণটা সঠিক হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যাই হোক, তোমরা বাড়ি থেকে একই প্রসেসে, এটা তোমাদের হোমওয়ার্ক বা বাড়ির কাজ, মূল বইয়ের তোমরা 8, 12, 8, 9, 12, 8, 9, 12 এই অঙ্কগুলো করে রাখবা। আর তোমরা ক্লাসে কি যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে আমাদের ফেসবুক পেজে, আমাদের স্কুলের ফেসবুক পেজে ভিডিওটা শেয়ার করা হবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেখানে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।